হ্যাঁ, আমাদের নবম দুয়ারে সরকার এটা শুরু হতে চলেছে আগামী 24শে জানুয়ারি থেকে, এবং এটা কন্টিনিউ হবে 1 ফেব্রুয়ারি 2025। এই সময়টাতে আমাদের সারা জেলায় প্রায় 5,900 ক্যাম্প আমরা মানে অনুষ্ঠিত হবে। এবং তার মধ্যে একদম কনভেনশনাল ক্যাম্প, মানে স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে ক্যাম্পগুলো হয় সেগুলোতে থাকছি, এবং বেশ কিছু আমাদের আউটরিচ ক্যাম্প বা যেটা আমাদের মোবাইল ক্যাম্প যেটা বলে সেরকম ক্যাম্পও আমাদের থাকছে। মোটামুটি সমস্ত মানে বুথ এলাকাতে যাতে পৌঁছানো যায় সেরকম ভাবেই ইন ডিটেলস কিন্তু প্ল্যানিং করা। এবং এটা হচ্ছে এই সময় অবধি 1 ফেব্রুয়ারি অবধি চলবে। তারপরে 28শে ফেব্রুয়ারি অবধি বিভিন্ন রকম সার্ভিস ডেলিভারি যে বিষয়গুলো আছে সেইগুলো হতে থাকবে। এই হচ্ছে বিষয়। এবং যে সমস্ত দপ্তরগুলো থাকে মোটামুটি সমস্ত দপ্তরেই ফুড অ্যান্ড সাপ্লাই, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, SC/ST সার্টিফিকেট, জয় জোহার, তপশিলি বন্ধু, সমস্ত কিছুই থাকছে। এবং ওমেন চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে যেগুলো থাকে আর কি, রূপশ্রী, কন্যাশ্রী, মানবিক, লক্ষ্মীর ভান্ডার, সমস্ত স্কিমই থাকছে। বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড যে স্কিমগুলো থাকে, KCC রিলেটেড, সেগুলো সমস্ত থাকছে। মাইক্রো স্মল ফিনান্সের মধ্যে আপনার উদ্যম পোর্টাল রেজিস্ট্রেশন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, SHG ক্রেডিট লিঙ্কের সমস্ত কিছু ইনক্লুডেড থাকছে। এইটা হচ্ছে তথ্য। এবং সদর সাব ডিভিশনের নিরিখে যদি আমি বলি, সদর সাব ডিভিশনে আমার টোটাল প্রায় 1700-র ওপর ক্যাম্প থাকছে। তার মধ্যে মোবাইল ক্যাম্প থাকছে 600 মতো, এবং বাকিটা হচ্ছে আপনার কনভেনশনাল ক্যাম্প থাকছে। এটা হচ্ছে বিষয়। এবং আরো কয়েকটা যেটা জেলা শাসকের নির্দেশ অনুযায়ী আমরা করছি, সেটা হচ্ছে সমস্ত ক্যাম্পে কিন্তু আমরা হেলথ ক্যাম্পের একটা আয়োজন রাখা হচ্ছে, এবং আর একটা ডিসেবিলিটি ক্যাম্প কিন্তু করা হচ্ছে। যেহেতু প্রচুর মানুষজন আছেন যারা ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য ওয়েট করছেন, কিন্তু তাদের যে চেক আপ বা যা কিছু প্রসিডিওর সেগুলো সময় মতো অনেক সময় হয়ে ওঠে না। তার জন্য আমরা দুয়ারে সরকার ক্যাম্পেই সেই ডিসেবিলিটি ক্যাম্প একটা আলাদা করে আমরা রাখছি। সেখানে কিন্তু হেলথ দফতর থেকে সেই সমস্ত মানুষ, মানে যে সমস্ত মানুষরা আর কি নিডি পার্সনরা আসবেন, তাদের হেলথ চেক আপ করে পরবর্তী তাদের যাতে সার্টিফিকেট তুলে দেওয়া যায়, ডিসেবিলিটি সার্টিফিকেট, সেটারও একটা ব্যবস্থাপনা থাকছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের জেলা কিন্তু টিনেজ প্রেগনেন্সি এবং চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে একটা আহ, খারাপ জায়গাতে রয়েছে। অর্থাৎ অনেক বাচ্চারা, অনেক বাচ্চা মেয়েরা তারা কিন্তু চাইল্ড ম্যারেজ ইত্যাদিতে কিন্তু আহ, তারা চলে যাচ্ছে। ফলে সেটার জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্প কিন্তু প্রত্যেক দুয়ারে সরকারে কিন্তু আমাদের ক্যাম্পে থাকছে। এটা একটা বিশেষ উদ্যোগ বলতে পারেন জেলা প্রশাসনের তরফ থেকে। এছাড়াও কিন্তু আমরা PHEর যে সমস্ত কাজকর্ম, জল জীবন মিশন, এইগুলো নিয়েও কিন্তু আমরা অ্যাওয়ারনেস করব। এবং আগামী 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি অর্থাৎ কামিং উইক, সেটা কিন্তু আমাদের এখানে রোড সেফটি উইক হিসাবে আমরা উদযাপন করব। এবং আমাদের সমস্ত জেলাতেই নানা রকমের ব্ল্যাক স্পট আছে। এবং যদি আমি সদর সাব ডিভিশনের কথা বলি, গড়বেতায় কিন্তু ব্ল্যাক স্পট রয়েছে। আবার ভাদুতলা এলাকা যেটা রয়েছে শালবনী, সেইখানে আপনার কেশপুরেরও বেশ কিছু জায়গা, কেশপুর ব্লক হতে পারে, কেশপুর যেটা কলেজ আছে সেইখানে, পঞ্চমী, এরকম বেশ কিছু জায়গা কিন্তু ব্ল্যাক স্পট হিসেবে অলরেডি, এবং চন্দ্রকোনা রোড, এগুলো ব্ল্যাক স্পট হিসেবে নির্ধারিত হচ্ছে। এখানে কিন্তু স্পেশাল উদ্যোগ নেওয়া হবে, অ্যাওয়ারনেস ক্যাম্প করানো হবে, এবং যে সমস্ত ড্রাইভার্স বা যারা রয়েছেন তাদের হেলথ ক্যাম্প, আই চেক আপ, এগুলো কিন্তু ব্যবস্থাপনা রাখা হবে। এইটা হচ্ছে সমস্ত আয়োজন আপাতত। সেটাই আর কি আপনাদেরকে ব্রিফ করা হবে।